দেশ। আরে আপনারা দেখেন, আজকে 54 বছর হয়েছে দেশ স্বাধীনতা লাভ করেছে। সবচেয়ে বেশি মুসলমান নামধারী মুসলমানের ইমানে বাধা হয়ে দাঁড়ায়। কথা কয় না? মুসলমান নামধারী দেখবেন ইসলামের বাধা হয়ে দাঁড়ায়। মুসলমান নামধারী দেখবেন কোরআনের বাধা হয়ে দাঁড়ায়। মুসলমান নামধারী নবীর সুন্নাতের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? কাফেরদের কথা তো বাদ, কাফেরদের কথা কি বাদই দিলাম। আমরা বলি 90% 95% মুসলমানের দেশ। আফসোস লাগে, আমরা ঢোল তবলা পিটাইয়া দুর্গা পূজায় গিয়া আমরা অংশগ্রহণ করি। কথা কয় না? দুর্গা পূজা আসতেছে, দেখবেন মিষ্টির দোকানে লাড্ডু বড়া। কথা কয় না? এই সমস্ত লাড্ডু মুসলমানরা খায়। আর এই লাড্ডু গুলো বানানো হয় দুর্গার মান্যতের জন্য, দেব দেবীর মান্যতের নামে এগুলো বানানো হয়। হিন্দুরা এগুলো তাদের দেবীর সামনে নাজারা পেশ করে। এই নাজারা, এই লাড্ডু যারা খাবে তাদের ঈমান থাকবে না। কারণ এই লাড্ডু তারা কার নামে মান্যত করছে? দেব দেবীর নামে। কার নামে? কথা কয় না? দুর্গার নামে গেছে। হিন্দু বন্ধু দাওয়াত দিছে, মুসলমান বন্ধু দূরে গেছে পূজার দিন। আছে না নাই? আজ বন্ধু আসছে, নাও লাড্ডু খাও। মান্যত করা লাড্ডু, ঈমান থাকবে না? ঈমান থাকবে? কর কাফেরদের এই মান্যত করা এগুলো খাইলে ঈমান থাকবে? এজন্য মুসলমান সাবধান, এগুলোর মধ্যে যাওয়া যাবে না। এই পূজার সিজনে এই লাড্ডু খাওয়াও যাবে না কোনো হিন্দুর কাছ থেকে। যাবে? কথা বলেন। আর যাইবেন পূজা? আহা, দেখবেন ইয়ং জেনারেশন হিন্দুরা অভিযোগ করে যে মুসলমানের দ্বারা আমরা ঠিক করে পূজা আরাধনা করতে পারি না। হেরোইন নাচা গাইয়া শেষ করে লাগে। প্রত্যেকটা পূজা মণ্ডপে মুসলমানরা গিয়া নাচানাচি করে। আছে না নাই? আছে না নাই? কারণ নারায়ণগঞ্জ শহর তো আমাদের কাছাকাছি। সেখানে গেলে দেখা যায় সন্ধ্যার পর মনে করেন তারা তো হাই সাউন্ডে তারা গান বাজায়। এটা তাদের ধর্মীয় ব্যাপার স্যাপার, এটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু সেখানে মুসলমানের কাম আজ পর্যন্ত